আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব খাওয়ার সুন্নত ও আদব সমূহ। ১ নম্বর, খাওয়ার পূর্বে জুতো খুলে নেওয়া আদব। ২ নম্বর, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। ৩ নম্বর, কুলি করা সুন্নত যদি প্রয়োজন হয়। ৪ নম্বর, খানা সামনে আসলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে রিজিক দান করেছো তাতে আমাদেরকে বরকত দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। ৫ নম্বর, বিনয়ের সাথে বিনয়ের ভঙ্গিতে বসা আদব। এক হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন পায়ের হাঁটু গেড়ে অন্য পায়ের পেট মাটিতে রেখে খাড়া করে বসতেন। অন্য এক হাদিসে উভয় হাঁটু খাড়া রেখে নিতম্ব মাটিতে লাগিয়ে বসার কথা বর্ণিত হয়েছে। উল্লেখিত দুটি পদ্ধতি ছাড়াও উলামে কিরাম খাওয়ার সময় বসার আদবের মধ্যে আরো ২ প্রকার বসার কথা উল্লেখ করেছেন। ক, উভয় হাঁটু গেড়ে এবং উভয় কদমের পিঠ মাটিতে রেখে বসা। খ, ডাইন পা খাড়া রেখে বাম পায়ের উপর বসা। এই সবগুলো বর্ণনার সার কথা হলো বিনয়ের ভঙ্গিতে বসা। আসন গেড়ে বসা বেশি খাওয়ার নিয়তে বা তাকাব্বুরের জন্য হলে মাকরুহ, অন্যথায় জায়েজ। ৬ নম্বর, সামনের দিকে ঝুঁকে নত হয়ে বসা। ৭ নম্বর, দস্তরখানা বিছানো সুন্নত। ৮ নম্বর, জমিনের উপর বসা এবং বসার বরাবর খাদ্যের বর্তন রাখা। ৯ নম্বর, হেলান দিয়ে না খা, এমনকি হাতে ভর কেড়েও না। ১০ নম্বর, খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়া সুন্নত এবং এটি জোরে পড়া মুস্তাহাব, যাতে অন্যরাও শুনতে পারে। শুরুতে পড়তে ভুলে গেলে এবং খাওয়ার মাঝে স্মরণ হলে পড়বে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরু। ১১ নম্বর, ডাইন হাতে খাওয়া সুন্নত, প্রয়োজনে বাম হাতের সহযোগিতা নেওয়া যায়। ১২ নম্বর, নিজের শরীরের ইসলাহ এবং আল্লাহর নির্দেশ পালনের নিয়াতে খেতে হবে। ১৩ নম্বর, ৩ আঙ্গুলের বৃদ্ধ, তর্জনী ও মধ্যমা দ্বারা খাওয়া সুন্নত, প্রয়োজনে ৩-এর অধিকও ব্যবহার করা যেতে পারে। ১৪ নম্বর, এক পদের খানা খেলে নিজের সম্মুখ থেকে খাওয়া, অন্যের সম্মুখ থেকে না খাওয়া। ১৫ নম্বর, প্রথমে এই খানা দিয়েই আরম্ভ হবে। কেউ কেউ লবণ দ্বারা খানা শুরু এবং শেষ করাকে সুন্নত বলেছেন, কিন্তু যে হাদিসের ভিত্তিতে তা বলা হয়েছে সে হাদিসটি মাউজু বা ভিত্তিহীন।